নবীজি এবং জিবরাইলের মধ্যে 2 হাত পরিমাণ দূরত্ব ছিল। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ ও রাসূলের মধ্যে মেরাজের রজনীতে যখন সাক্ষাৎ হয়, উভয়ের মধ্যে 2 হাত দূরত্ব ছিল। 2 কৌস, অর্থাৎ ধনুকের যতটুকু দূরত্ব আছে, তীর মারে ধনুকের মধ্যে, এই ধনুকের দূরত্ব 2 ধনুক অর্থাৎ তার চাইতেও কম, আও আদনা। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন তার বান্দার উপরে। কি ওহী প্রেরণ করেছেন? قال رسول الله صلى الله عليه وسلم أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا الخمس صلوات أخواتم سورة البقرة أيغفر لمن لا يشرك بالله شيئا। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাত্রিতে অনেক কিছু দেখিয়েছেন, আমি অনেক কিছু দেখছি, আমি অনেক কিছু পাইছি। তার মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা আমাকে 3টি জিনিস দান করেছে। 3টি জিনিস আল্লাহ আমাকে দান করেছেন মেরাজের রজনীতে। 1 নম্বরে আল খামসু সালাওয়াতুন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে সরাসরি হাদিয়া দিয়েছেন। অন্য বন্দেগী ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন, জিবরাইলের মারফতে নাযিল করেছেন। সমস্ত ইবাদত বন্দেগী শুধুমাত্র নামাজ আল্লাহ তাআলা আমাকে সরাসরি আমাকে হাদিয়া দিয়েছে। আর কিছু দেয় না, সরাসরি হাদিয়া নামাজ। 2 নম্বরে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতগুলি আল্লাহ তাআলা আমাকে আরশে আযমে বসে দান করেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এইভাবে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি আল্লাহ তাআলা আমাকে মেরাজের রজনীতে দান করেছে। নাম্বার 3, ওয়ায়াগফিরু লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে যাহা দান করেছেন তা হলো আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। নবীজি আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন বলেন ইয়া উম্মতি সুবহানাল্লাহ। উম্মতকে বলে নাই, কথা বলে বন্ধুর সাথে, সেখানে উম্মতের প্রসঙ্গ টেনে আনতেছেন। আল্লাহ, আমার উম্মতের কি হবে? নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন বলে উম্মতি ইয়া উম্মতি। আবার যখন মৃত্যুর শয্যায় শায়িত তখনও বলে উম্মতি ইয়া উম্মতি। আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমার উম্মতের কি হবে? আমি থাকবো না। উম্মতের চিন্তায় নবীজি পেরেশান। বন্ধুর সাথে দেখা করতে গেছেন 51 বছর বয়সে। মেয়েরা তখনও বলে আল্লাহ, আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আল্লাহ বলেন, শোনো বন্ধু, আয়াগফিরু লিমান লা ইউশরিক বিল্লাহ আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের দিবসের আমি হইলাম মালিক, আর আপনি হলেন আসল অভিভাবক কিয়ামতের। সুবহানাল্লাহ। আমি আপনাকে কিয়ামতের ময়দানের অভিভাবকের দায়িত্ব দিয়ে দিলাম। আপনি আমার উম্মতকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন?
আপনার ইন্তেকালের পর আপনার অনেক লক্ষ কোটি কোটি উম্মত হবে, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবী বলেন গুররাম মুহাদ্দিদিনা বি আসারিল উজুই, আমি আমার উম্মতদেরকে চিনব হাসরের ময়দানে কিছু আলামত দেখে। আলামতগুলো হলো আমার উম্মত ওযু করবে, এই ওযুর স্থানগুলি হাসরের ময়দানে চমকাইতে থাকবে। আর এগুলো আমি দেখে দেখে বুঝবো যে এরা আমার উম্মত। আমি এদেরকে বাচ্চা বাচ্চা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর বন্ধুরে, আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম, আপনার উম্মতকে মাফ করা হবে। লিমাল্লাহ ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে না, শিরক ব্যতীত মুশরিক ব্যতীত আমি সবাইকে মাফ করে দিব। শিরক করলে ক্ষমা নেই। মেয়েরাজের রাতে আল্লাহ কি বলেন নবীকে, চারজন উম্মত আপনি মাফ করতে পারবেন, আমি মাফ করব, মানে জান্নাতে নিতে পারবেন, কিন্তু যারা শিরক করবে এদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না, আর আমি আল্লাহ এদেরকে মাফ করব না। বড় কঠিন গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। আমরা এটা গুনাহ মনে করি না। কি বলে? কি বলে জানেন? আদমরা সিজদা দিয়েছে না ফেরেশতারা, এজন্য আমরা সিজদা দিই, বিশ্বাস করি। সিজদা একটা আযীম, আমি বিষয়টা আলোচনা করছিলাম অন্য এক সময়। কি বলে? নবীর চাইতে আদম বড় না, ঠিক না বেঠিক? পাটাপাটি। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সাত আসমান জমিন ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, ৭০,০০০ নূরের ফেরেশতা ভেদ করে আরশে আজিমে সাক্ষাৎ দান করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী সিজদা করেন নাই। আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে পাঠিয়েছেন আল্লাহ রাসূল, তাকে শাম থেকে এসে এই সাহাবী নবীকে সিজদা করলেন। তারা সন্তান ওঠো, কে আবার তুমি সিজদা করলে কেন আমাকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাম দেশে দেখেছি, শাম দেশের মানুষের, সিরিয়ার মানুষেরা তাদের সর্দারদেরকে রাখছে, কথা মুসলমানদের আছে, সর্দারদেরকে সিজদা করে। আমি মনে মনে ভাবলাম, আপনি আমাদের চাইতে, আমাদের কাছে আপনার চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। যদি তারা তাদের সর্দারকে সিজদা করতে পারে, তাহলে অবশ্যই আমরা আপনাকে সিজদা করব, আপনি সিজদা দেওয়ার বিষয়ে হকদার। নবীজি বলেন, না না, তোমরা আমাকে সিজদা করবেন না। লাউ কুনতু আমান আহাদান আইয়াসুদা মিন আহাদিন লা মারতুন নিসা আইয়াসুদুনি যাওজিহা। নবী বলেন, শোনো হে আমার সাহাবী, যদি আমি কাউকে সিজদা করতে আদেশ করতাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে বলতাম, লা মারতুন নিসা আইয়াসুদা লিজাওজিহা, তাহলে আমি আদেশ করতাম স্ত্রীগণ তাদের স্বামীকে সিজদা করবে। সিজদা করার কোনো অপশন নাই আল্লাহ ছাড়া ব্যতীত। তাই হলো শিরক। আল্লাহ নবীকে এই রজনীতে তিনটা জিনিস বিশেষভাবে দান করেছে। এক নম্বরে ৫ ওয়াক্ত নামাজ, ২ নম্বরে সূরা বাকারার শেষ ৩ আয়াতগুলি, শেষ আয়াতগুলি, ৩ নম্বরে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে মাফ করবেন, নবীর উম্মতদেরকে মাফ করবেন, কিন্তু যারা শিরক করে তাদেরকে ছাড়া, শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না, আর নবীজিও হাসরের ময়দানে সুপারিশ করবেন না। নবীজি এই মেরাজ রাতে অনেক কিছু দেখেছেন। নবীজি দেখতেছেন যে একদল মানুষ তারা পাথর খায় আর জাকুম ফল খায়। কি খায়? পাথর খাইতেছে আর জাকুম ফল, আর জাহান্নামের একটি ফল খাইতেছে। বলে ভাই জিবরাইল, এরা কারা?
পাথর খায় কেন, জাক্কুম ফল খায় কেন? যদি বলেন শোনেন, এরা হলো ওই সমস্ত লোক যারা জাকাত দিত না, মালদার হওয়া সত্ত্বেও জাকাত প্রদান করতো না, এই জন্য এরা আজকে জাহান্নামের মধ্যে জাক্কুম ফল খাবে, কিয়ামত পর্যন্ত খাইতেই থাকবে। নবীজি আরো দেখেন, মানুষের সামনে গোশত রান্না হইতেছে, ভালো পাতিলে ভালো গোশত, আর এক পাতিলে পচা গোশত। মানুষে ভালো গোশত রেখে পচা গোশত গুলি খাইতেছে। জিজ্ঞাসা করে, ইয়া ভাই জিব্রাইল, এরা কারা? নবীজি জিব্রাইলকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হইয়া পরনারীর দিকে দৃষ্টি দিত। এদের শাস্তি, এদের কি শাস্তি? নবীজি আরো দেখেন, একদল মানুষ বিশাল বিশাল গাঁটটি, কাঠের গাঁটটি বাঁধতেছে, তক্তার গাঁটটি বাঁধতেছে। এত বিশাল গাঁটটি যে গাঁটটি বাঁধার পরে এরা জাগাইয়া মাথায় নিতে পারতেছে না, দিতে পারতেছে না, কিন্তু বাঁধতেছে বাঁধতেছে, আরো বাঁধে। কি ব্যাপারে জিব্রাইল ভাই, না কারা? শোনেন, এরা হলো দুনিয়ার সমস্ত লোক যারা মানুষের দায়িত্ব নিত, দায়িত্ব পালন করতো না, আরো দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী থাকতো যে আমি নেব। সেটা বেঠিক। দুনিয়ার দায়িত্ব নিত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান হইতো, কিন্তু মানুষের হক আদায় করতো না। এরপরও কত যে আমি তো বালা, আমাকে আবার বানাও, আমি আবার দিতে চাই, আবার হইতে চাই। এরা হলো সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের বোঝা বহন করতো, দায়িত্ব গ্রহণ করতো, দায়িত্ব আদায় করতো না। নবীজি আরো বলেন, এরপরে আমরা একটি সুন্দর বাগানে প্রবেশ করলাম, যেখানে নদী দেখা যায়, পানির থেকে সুদৃষ্ট গ্রাম বের হতেছে, বিশাল বিশাল বাগান। নবীজি বলেন, ভাই জিব্রাইল, এই কাহিনী কেটে কেটে কে লেবরে দেখেছো? তাই বলে কারো বেহেশত, আপনি যে বেহেশতের গ্রাম পাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে সাক্ষাৎ করার পরে সপ্তম আসমানে দেখেন যে ইব্রাহিম খলিলুল্লাহ একটি গাছের সাথে হেলান দিয়ে বসা, আর তার আশেপাশে সামনে অনেক সন্তানেরা এদেরকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। আর কখনো সে ডান দিকে তাকায়, কখনো সে বাম দিকে তাকায়। সন্তানেরা কারা? ছোট ছোট বাচ্চারা। এরা হলো সমস্ত সন্তান যারা দুনিয়ায় শিশুকালে মারা যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, বালেগ হওয়ার আগেই মারা যায়। এদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম ও খলিলুর নিকটে নিয়ে আসেন, তাদেরকে এসে লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়। সুবহানাল্লাহ। সেখানে একটা কথা হয়েছে, খলিলুল্লাহ বলেন, হে মুহাম্মদ, হে আমার সন্তান, শোনো, আকলি মিন্নি আসসালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিবেন, আমার সালাম দিবেন। সুবহানাল্লাহ। বলেন না, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সালাম দিছেন না ইব্রাহিম খলিলুল্লাহ? আমরা সালাম উত্তর দিলাম। আকলি মিন্নিস সালাম, এই শরীফের হাদিস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার তরফ থেকে সালাম দেবেন। আর বলবেন, ইন্নাল জান্নাতা তাইবাতুন তুরবা, জান্নাত হলো উর্বর জমি। জান্নাত কি উর্বর? জান্নাত হলো উর্বর ভূমি, সুন্দর সমতল ভূমি। জান্নাত হলো সমতল ভূমি, খালি জায়গা। আপনার উম্মতকে বলবেন, তারা বেশি বেশি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি বলে বলে যেন জান্নাতে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। এগুলি বলে বলে জান্নাতে যেন গাছ লাগায়। জান্নাত সমতল জায়গা, খালি জায়গা। বান্দা যেমন আমল করবে,
জান্নাতের ঘর তেমনই নির্মিত হবে, ভালো আমল হলে জান্নাতও ভালো হবে। কি বলেন? সুন্দর আমল হলে জান্নাত সুন্দর হবে। সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করলে জান্নাতের মধ্যে বাগান বেশি বেশি বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাবার্তা শেষ। ফাওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে ফিরে আসতেছে। আসার পথে মদিনার মক্কার এক কাফেলা, মক্কা মদিনার মাঝখানে তারাও সিরিয়া থেকে মক্কায় ফিরতেছে। বোরাকের আওয়াজে তাদের উটগুলি ছত্রভঙ্গ হয়ে গেছে। একটি উট বোরাকের আওয়াজে মারা গেছে, পানি হারায় ফেলছে। তো নবীজি পরদিন সকালে বুখারী শরীফের আওয়াজ, নবীজি বলেন যে আমি হাতিমে কাবা করে হেলান দিয়ে বসা। ইতিমধ্যে আবু জাহেল আসছে, কি ব্যাপার, কোনো খবর আছে নি মুহাম্মদ? হ্যাঁ খবর আছে। তোকে কি? আমি তো রাত্রে গেছিলাম মেরাজে, ঘটনা বর্ণনা করতে আমি মেরাজে গেছিলাম। আবু জাহেল বলে দেখো দেখো, এতদিন কি বলছিল আজকে কি বলে? এতদিন যা বলছিল ভালোই ছিল, আজকে তার বেশি পাগলামি করতেছে। সে বলে মেরাজে গেছে, মেরাজে গেছে। ও সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে। কারা সাক্ষী? মক্কার একদল লোক ব্যবসা করতে গেছিল সিরিয়ায়। আমি আসার পথে তাদের দেখা হচ্ছে, তাদের উট হারাই গেছে, পানি হারাই গেছে, এটা মারা গেছে। তারা কবে আসবে? নবীজি বলেন সম্ভবত বুধবারে আসবে। তো মক্কার সবাই ওই কাফেলার অপেক্ষায় বুধবারে আসলে জিজ্ঞাসা করবে তোমাদের উট হারাই গেছিল কিনা, পানি হারাই গেছিল কিনা, উট মারা গেছিল কিনা। সবাই অপেক্ষায় আছে, কিন্তু কাফেলা আর আসে না। নবীজি খুব মর্মাহত, চিন্তিত, হারাই বলে ফিরেছি, বুধবারে আসবে, কিন্তু সূর্য ডুবে ডুবে অবস্থা, এখন তারা আসতেছে না। হাদিসের মধ্যে আসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা সূর্যকে দুইবার থামাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সূর্য থেমে গেছে, সূর্য আর চলে না। চিন্তা করছেন, সূর্য থেমে গেছে দুইবার। এখন এই ঘটনা, নবীজি মক্কা থেকে বাইরে সকল লোক বাইরে, হাজার হাজার মানুষ, কাফেলা আসে না। নবীজি চিন্তিত, আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তাআলা করছেন কি, সূর্যকে থামায় না, শুধু থেমে যাও, আপনিও চলবে না। কাফেলা মক্কায় ঢুকবে, তারপর তুমি ডুববা। সূর্য থেমে গেল, সূর্য আর ডুবেও না, চলেও না। একটু পরে দেখে যে কাফেলা দেখা যায় মক্কার দিকে আসতেছে। কাফেলা ঢুকছে মক্কায়, আর সূর্য ডুবে গেছে। দুই নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু বলেন নবীজি একদিন আসরের পরে আমার কোলে মাথা দিয়া নবীজি শুয়ে রয়েছে। আসর নামাজ আমিও পড়ি নাই, নবীজিও পড়ে নাই, কিন্তু দেখতেছি যে নবীজি গভীর ঘুমে বিভোর, আর সূর্য লাল হয়ে সূর্য ডুবে যাইতেছে। চিন্তা করলাম যে নবীকে জাগাই তো মনে চায় না, নবীজি ঘুমায় রয়েছে, ডিস্টার্ব হবে, আবার আসর নামাজও পড়া দরকার। আমি চিন্তার মধ্যে ছিলাম, জাগাইও না, আবার আসর নামাজ আমাদের পড়া হয় নাই। কিছুক্ষণ পরে দেখি যে সূর্য আর চলে না, সূর্য থেমে গেছে। নবীজি উঠছেন, ওযু করছেন, নামাজ পড়ছেন, আমিও পড়ছি, এরপর সূর্য ডুবছে। হাদিসের কথা, বুখারী শরীফের কথা। আল্লাহ তাআলা নবী পাক রহমতে আলম বিশ্ব নবী সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্যকে পর্যন্ত থামাই দিয়েছিলেন। কাফেলা আসার পরে দেখে বলে, এই তোমাদের কথা কি দেখা হয়েছিল? একটু হারাই গেছিল, পানি পাও না? হ্যাঁ হ্যাঁ, কি জানি আমাদের উপর দিয়ে যাইতেছে, আমাদের উপর দিয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে, দৌড়দৌড়ি শুরু করছে, ওটা আমরা একটা হারাইয়ে ফেলছি, পানিও হারাইয়ে ফেলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোহাম্মদ ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাই ইস্তেমা আমাদের সামনে শহীদুর